নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন, আমার দর্শকবৃন্দ, আমার শ্রোতাবৃন্দ। আজকে আমি আপনাদের সঙ্গে অপারেশন সিন্দুর নিয়ে একটু আলোচনা করব। আপনারা সকলেই জানেন বর্তমান পরিস্থিতি। আপনাদের সঙ্গে আলোচনা করতে নেম এই জন্যই যে আজকে একটু মনে হচ্ছে যে একটু শান্ত হয়ে উঠেছে বোধহয় পরিবেশ, তাই আমি আপনাদের সঙ্গে আলোচনা করবার জন্য এলাম অপারেশন সিন্দুর আর তার সঙ্গে ভারতীয় আর্য নারী, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। অপারেশন সিন্দুর নিয়ে দেশের ধর্ম, রাজনীতি, সঙ্গীত, সাহিত্য ইত্যাদি প্রায় সব ক্ষেত্রের সঙ্গে যুক্ত কিছু মানুষের মন্তব্যে হাসব না চোখের জল ফেলব বুঝতে পারছিলাম না। দুটো যদি একসঙ্গে দেখাতে পারতাম, কান্নার হাসি, তাহলে দুটোই একসঙ্গে আমি রিয়্যাক্ট দিতাম। দিতে না পারার জন্য আফসোস রয়ে গেল। আর মেজাজ যদি আমি হারাই, মেজাজ যদি গরম করি, তাহলে কি হয়? মেজাজ হারালে বা মেজাজ গরম করলে আমি হেরে যাব। যদিও দেশের বর্তমান এই অবস্থায় মেজাজ ধরে রাখা ও শান্ত থাকা খুবই কঠিন। যারা পারে তারা মহান। এই জন্যই আগের ভিডিওতে বলেছিলাম নোবেল কমিটি নতুন করে ভেবে দেখুক কাকে নোবেল শান্তি পুরস্কার দেবে। শান্তির পক্ষে কাজ করা অশান্ত ব্যক্তিকে শান্তির নোবেল পুরস্কার দেবে, নাকি যে কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত হয়ে বসে থাকার অসীম ক্ষমতা অর্জনকারী ব্যক্তিকে পুরস্কার দেবে? যদি কেউ মেজাজ হারায়, তাহলে সে তার গভীর সংবেদনশীল ও স্পর্শকাতর লেখা ও ছবি আঁকা থেকে, গান, কবিতা, সাহিত্য রচনা থেকে, বিজ্ঞান সাধনা থেকে, শাসন ব্যবস্থায় আসীন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা থেকে ও নেতৃত্ব দেওয়া থেকে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু থেকে নিয়ন্ত্রণ হারাবে। ফলে সুফল থেকে বঞ্চিত হবে দেশবাসী। এছাড়া একটা কথা আছে, যার জ্বালা সেই বোঝে। সাপের ছোবল যে খায়নি সে বুঝবে কি করে বিষের জ্বালা কি মারাত্মক। একটা পিঁপড়ের কামড়ে প্রাণ জ্বলে যায়, বিষাক্ত সাপের বিষ এত দুঃস্বপ্নের ব্যাপার। এখন যে ঘটনাটা ঘটে গেল আমার দেশে, সিন্দুর মুছে দেওয়ার মতো যে ভয়ঙ্কর যে ঘটনা, সেই সিঁদুর মুছে দেওয়ার মতো ভয়ঙ্কর ছোবল খাওয়া তো দূরের কথা, এরকম নির্মম দুঃস্বপ্নও যেন কেউ না দেখে। এই সিন্দুর মুছে যাওয়ায় যে যন্ত্রণা পেয়েছে বা মুছে যাওয়ার যে মর্মান্তিক ছোবল যারা খেয়েছে, তাদের কষ্ট, তাদের জ্বালা যন্ত্রণা সীমাহীন ও অন্তহীন। ঈশ্বর ছাড়া এই যন্ত্রণা মুছে দেওয়ার শক্তি, ভুলিয়ে রাখার শক্তি কারও নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি তাদের এই ভয়ঙ্কর বিষাক্ত জ্বালাকে সহ্য করার অসীম শক্তি দাও। আর তুমি যারা এই সিন্দুর মুছে দিয়েছে, যারা অপারেশন সিন্দুরের বিরোধিতা করছে, তাদের বিচারের ভার তুমি নাও। দয়াল, তুমি ভয়াল হয়ে একবার দেখাও। যারা আজ ভারত সরকারের অপারেশন সিন্দুর নিয়ে মানবতার মৃত্যু হচ্ছে বলে ছদ্ম কাঁদছে, তাদের সবাইকে কাঁদতে দিন। একটু নকল কপট কান্না হলেও কাঁদুক। কারণ এমন নকল কান্না কাঁদতে কাঁদতে যদি একদিন সত্যি সত্যি অকপট, পবিত্র, নির্মল সত্য কান্নার জল যদি বেরিয়ে আসে এদের চিরদিনের জন্য শুকিয়ে যাওয়া চোখ দিয়ে, তাহলে হয়তো চোখের দৃষ্টিটা খুললেও খুলতে পারে। তবে ভয় হয় এরকম সত্যিকারের কান্না একদিন নিজের প্রিয়জনের জন্য না ঝরে পড়ে। কারণ প্রকৃতি বড় নির্মম, প্রকৃতির বুকেই এর উত্তর লেখা আছে। নির্মল পবিত্র হাসি, কান্না সব নিরুদ্দেশ হয়ে গেছে পৃথিবী থেকে। হয়তো
অন্য কোনো গ্রহে গিয়ে লুকিয়ে আছে। মানুষ তো গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে। আর শুনছিলাম কিছুদিন আগে যে ইলন মাস্ক 2030 সালে বা তার মধ্যেই মঙ্গল গ্রহে মানুষ পাঠাবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং ব্যবস্থা নিয়েছে। তো গ্রহ থেকে গ্রহান্তরে যাচ্ছে। দেখা যাক যদি নিরুদ্দেশ হওয়া পবিত্র কান্নাকে, পবিত্র হাসিকে সেখানে খুঁজে পায় নাকি, আর যদি খুঁজে পায় তাহলে যদি সেই পবিত্র কান্নাকে, হাসিকে ফিরিয়ে আনে, ততদিন শান্তি ও মানবতাকে অজুহাত করে সংকীর্ণ স্বার্থের ছেঁদো ও ছদ্ম কান্না ও হাসি হাসতে দিন মানুষকে যতদিন বাঁচে। কারণ ওই যে বললাম, প্রকৃতি বড় নির্মম। কথায় আছে, এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, তুমি যা করছো বা করে রেখেছো, ভগবান তাই গ্রাহ্য করবে নেবুরি, এবং সেগুলির ফলও পাবে ঠিক তেমনি। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যা ইচ্ছা তাই করবে তুমি, তা করলে রে চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই সরকার যেটা ন্যায় ও ন্যায্য মনে করেছে সেটাই করেছে। আর যারা এই নারীর সিন্দুর মুছে দেওয়ার, স্ত্রীর স্বামী হারানো ও সন্তানের বাবা ডাক হারানোর বদলার অ্যাকশন হিসাবে গৃহীত অপারেশন সিন্দুরকে অন্যায্য ও মানবতা বিরোধী আখ্যা দেয়, তাদের ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রের জন্য করুণা হয়। এটা যে যুদ্ধ নয়, এটা যে পাহেলগাঁওয়ে পাকিস্তানে জঙ্গি হামলার জবাবে ভারতের জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাত। এটা যে গত 22শে এপ্রিল পাহেলগাঁওয়ে বেছে বেছে ধর্ম জিজ্ঞেস করে করে পুরুষ পর্যটকদের 26 জন পুরুষকে তাদের স্ত্রীদের সামনে হত্যা করে স্ত্রীদের মাথার সিঁদুর মুছে দেওয়ার প্রত্যাঘাত। আর সেই প্রত্যাঘাতের সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। এ কথা বোঝানোর কোনো দরকার নেই সংকীর্ণ স্বার্থের ছেদ ও ছদ্ম কান্না ও হাসি হাসা মানুষদের। সময় মতো ঈশ্বরের দরবারে তার বিচার হবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু হবেই। স্বামীহারা মায়েদের বুক ফাটা আর্তনাদ আর সব হারানোর মর্মান্তিক দীর্ঘশ্বাস বৃথা যায় না। বুমেরাং হয়ে ফিরে আসে একদিন। দের হ্যায় লেকিন অন্ধের নেই হ্যায়, আসবেই। তাই দেশবাসী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নারীর স্মৃতির সিঁদুরে ইজ্জত ভুলণ্ঠিত হওয়ার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের নারী শক্তি ভয়ঙ্কর জবাব দিয়ে আবার প্রমাণ করল ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের অধিকারী। 7ই মে 6-7ই মে মধ্যরাতে ভারতীয় সশস্ত্র বাহিনী, আপনারা সবাই জানেন যে 9টি নির্দিষ্ট সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আর এর পরে চলছে প্রত্যাঘাতের পর প্রত্যাঘাত। সম্প্রতি শোনা যাচ্ছে যে শান্তির প্রক্রিয়া চলছে। যাই হোক, এই যে প্রত্যাঘাতের পর প্রত্যাঘাত, এই হলো নরেন্দ্র মোদীর সরকার। জাতীয়তাবাদ ও আবেগে কিভাবে নাড়া দিতে হয়, সম্ভবত অতীতে আর কোনো সরকার তা এত সুকৌশলে করতে পারেনি। বুধবার ভোর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ভারত যে সামরিক অভিযান চালিয়েছিল এবং জঙ্গি নিকেশ করার যে অভিযান বজায় রেখেছিল, এবং তারপরে আজ 5 দিন হয়েছে যে প্রত্যাঘাত চালিয়েছিল, তার নাম রাখা হয়েছিল অপারেশন সিন্দুর। পহেলগামে ধর্ম জিজ্ঞাসা করে যেভাবে জঙ্গিরা 26 জন হিন্দুকে হত্যা করেছে এবং তাদের স্ত্রীর সিঁদুর মুছে দিয়েছে, এই অপারেশন ছিল তারই বদলা। আপনারা সবাই জানেন। আর তারপরে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৌশলগতভাবে 2 মহিলা অফিসারকে দিয়ে সেই অভিযানের ব্রিফিং করিয়েছিল। সাউথ ব্লক কর্নেল
সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিংহকে দিয়ে। আপনারা সকলেই দেখেছেন। এরা প্রকৃত অর্থেই দেবী দুর্গার জীবন্ত রূপ। দেশবাসীর উদ্দেশ্যে অপারেশন সিন্দুর সম্পর্কে এরা দৃঢ় চিত্তে বর্ণনা দিয়েছিলেন। আপনারা তা শুনেছেন, দেখেছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ। হিন্দু ধর্মে মা দুর্গার অসুর নিধনের কাহিনী আছে, আমরা তা দেখতে পাই। আর সেই মা দুর্গাকে নারী পুরুষ সবাই পুজো করে, অর্থাৎ স্বাগত জানায়। অপারেশন সিন্দুর প্রমাণ করল নারী মাত্রেই মা দুর্গা। সেখানে হিন্দু, মুসলমান ইত্যাদি কোনো ভেদাভেদ নেই। বিশ্বের সব নারী মা দুর্গা, মা কালী ইত্যাদি মাতৃদেবীর প্রতীক। হিন্দু ধর্মের সমস্ত নারী দেবী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ইত্যাদি ইত্যাদি সমস্ত ধর্মের, বিশ্বজুড়ে যত ধর্ম আছে, যদিও ধর্ম একটাই, ধর্ম বহু হয় না, বারবার বলেছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে গেছেন। এবার সব মত, ধর্ম এতগুলো নাই। কিন্তু প্রচলিত অর্থে আমরা যতদিন পর্যন্ত না মানুষ এটা বুঝতে শিখছে, ততদিন পর্যন্ত সমস্ত ধর্মের, বিশ্বজুড়ে যত ধর্ম মত আছে, সমস্ত মতের মায়ের প্রতীক হলো মা দুর্গা, মা কালী ইত্যাদি। হিন্দু ধর্মের সমস্ত নারী দেবী। নারীর ইজ্জত রক্ষার্থে সিঁদুর মুছে দেওয়ার প্রতিবাদে প্রয়োজনে বিশ্বের সব নারী মা দুর্গা, মা কালীর রূপ ধারণে সক্ষম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের সিন্দুর যে অপারেশন, তার জ্বলন্ত প্রমাণ। এই অপারেশন সিন্দুর ও ভারতের দুই সম্প্রদায়ের নারী জাতির দুই মহিলা অফিসার, সাউথ ব্লকের কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিংহকে দিয়ে সেই অভিযানে ব্রিফিং করিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার প্রমাণ করল জগতের সমস্ত সমস্যা সমাধানকারী দ্রষ্টা পুরুষ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কথাটা ভুল, বরং সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র। রাষ্ট্র সম্প্রদায় নিরপেক্ষ হতে পারে, কারণ সব সম্প্রদায়ের প্রত্যেকটি ব্যষ্টি সত্তায় সংস্থ, বাঁচা বাড়ার উপাসক। প্রত্যেকে বেঁচে বিবর্তিত হয়ে আরতে উদ্ধৃতি লাভ করতে চায়। আরও সহজ করে যদি বলা যেতে পারে, সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র মানে শ্রী ঠাকুর যেটা বলতে চেয়েছেন যে রাষ্ট্রের সব সম্প্রদায়ের প্রত্যেকটি ব্যক্তি অস্তিত্বে সম্যক প্রকারে স্থিত হয়ে, বাঁচা বাড়ার ভক্ত হয়ে, বাঁচা বাড়ার প্রতি অনুগত হয়ে, প্রত্যেকে বেঁচে ও ধীরে ধীরে বিকশিত হয়ে বা পরিবর্তন হয়ে আরও উৎকর্ষে, অর্থাৎ শ্রেষ্ঠত্বে, উন্নতিতে বা বৃদ্ধিতে স্থিতি লাভ করতে চায়, অর্থাৎ অবস্থান করতে চায়। আর তাই হলো সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র কথার অর্থ। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই জন্যেই আমাদের ভুলটা শুধরে দিয়েছিলেন। জানি না ভারতবর্ষ কবে সেই ভুল শুধরে, আজ ৭৮ বছর ধরে মাথার উপরে এই ভুল বয়ে বেড়াচ্ছে ভারত। জানি না এই ভুল সংশোধন হবে কবে। কিন্তু এই শ্রী ঠাকুরের সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র কথার যে অর্থ, সেই অর্থ অনুযায়ী একদিন ভারতকে গ্রহণ করতেই হবে বিশ্বে শ্রেষ্ঠ উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে, নতুন সূর্য উদয়ের মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিংহকে দেশের মুখ করে তুলে ধরার মধ্যে দিয়ে ভারতীয় আর্য সতী নারীর যে দাউ দহনী রূপ প্রকাশ হলো, তা প্রত্যক্ষ করেছিল সেদিন গোটা বিশ্ব। কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিংহ বুকের আগুন দাউ দহনে জ্বালিয়ে নিয়ে দুর্বিনীত ইতর অসুররূপী জঙ্গি ও জঙ্গিদের
অসুর বুদ্ধি বৃত্তিজ্ঞানীর ইতর নীতি পৃষ্ঠপোষকদের সেদিন বুঝিয়ে দিয়েছিল আর্য ভারতবর্ষের ভারতীয় আর্য নারীর পাপ হননী পরাক্রমী ভয়ঙ্কর রূপ। আর্য ভারতবর্ষে এই রূপ দেখেছিল সেদিন ভারতের 140 কোটি ভারতীয় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের নারী পুরুষ দেখেছিল গোটা বিশ্ব। সেদিনের তাদের দীপ্ত ভঙ্গি দেখে মনে পড়ছিল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আর্য ভারতবর্ষের মাতৃজাতির উদ্দেশ্যে বলা বহু বাণী। চোখের সামনে ভেসে উঠেছিল সেদিন ভারতীয় আর্য নারীর সেই কোমল লক্ষ্মী রূপ ও কঠোর ভয়ঙ্কর কালী দুর্গা রূপ। সেই কর্নেল সোফিয়া কুরেশি ও ভূমিকা সিংহকে দেখে মনে পড়ছিল শ্রী ঠাকুরের বাণী। তাদের দেখে তারা যখন ব্রিফিং করছিল, তাদের ওই উন্নত শির, তাদের যে কনফিডেন্স, সেরকম দেখে মনে পড়ছিল শ্রী ঠাকুরের বাণী, ওরে সতী সাধ্যি মেয়ে আর্য নীতির ব্যাঘাত যা, সাপের মুখে চুমুক দিয়ে উগরে সে বিষ নাশরে তা। সাধ্যি তোরা নারী তোরা ফাগুন রাগে আগুন জাল, দর্বিনীত ইত্রামি যা জ্বালিয়ে ফেল পুড়িয়ে ফেল। বন্যী শিখায় খোপা বেঁধে পাপ হননী ত্রিশূল ধর, সিংহ ধাওয়ায় খড়গ নিয়ে অসুর বুদ্ধি নিপাত কর। বুকের আগুন দাও দহনে সাধ্যি মেয়ে জ্বালিয়ে তোল, বৃত্তিজ্ঞানীর ইতর নীতি পুড়িয়ে হুলুর কর্রের রোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংহকে দেশের মুখ করে তুলে ধরে আর্য ভারতবর্ষের সতী সাধ্যী নারী জাতিকে পরিপূর্ণ সম্মান ও সম্প্রদায় নিরপেক্ষ রাষ্ট্র শ্রী ঠাকুরের এই নিখুঁত সম্মানজনক পরিপূর্ণ দর্শনকে সেদিন স্বীকৃতি দিয়েছিলেন। শ্রী ঠাকুরের এই দর্শনের মধ্যে লুকিয়ে আছে আর্য ভারতবর্ষের ঐক্যের মূল সূত্র, ভালোবাসা। তাই আমার দেশের যারা সেদিনের স্বামীহারা আর্য ভারতীয় স্ত্রীদের ভালোবাসতে পারে না, পারেনি, সে নিজেকে কখনোই ভালোবাসতে পারে না, পারেনি। ঠিক তেমনি যে অন্যকে ভালোবাসতে জানে না, শেখেনি, সে নিজেকেও ভালোবাসতে জানে না, শেখেনি। তাই এই যে ভালোবাসাহীন যে শুকনো হৃদয়, সেই শুকনো হৃদয়ের মানুষদের ও বিশ্ববাসীর উদ্দেশ্যে সেদিনের কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংহের অপারেশন সিন্দুর সম্পর্কে যে ব্রিফিং ছিল, তার মূল ও মোদ্দা কথা ফুটে উঠেছিল, এ ভারত আমার আর্য ভারত, এবার ভারত আর্য নারী পুরুষের ভারত। আজ এই পর্যন্ত। আবার আমি আগামী দিন আপনাদের সামনে আসব এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকের মতন বিদায়, নমস্কার, জয় গুরু।